কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলোর অ্যানালাইসিসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শনিবার 26 জুলাই 2025। দেখি আমরা শুরুতে বলে রাখি, আমাদের 50 BCS নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে, যদিও কার্যক্রম এখনও শুরু হয় নাই। তবে আপনার অ্যাড হয়ে থাকতে পারেন। 46 রিজনের পরে শুরু হবে। আন্তর্জাতিক নিয়ে নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, আপনারা এটারে অ্যাড হয়ে থাকবেন। এটার কাজেও 46 রিজনের পরে শুরু হবে। এছাড়া বেঙ্গল সোসাইটিতে আপনার ফ্রি পরীক্ষা দিতে পারবেন, উইকলি টেস্ট দিতে পারবেন। অলরেডি 3টা টেস্ট দেওয়া হয়েছে। আসলে আমরা দেখি নারী ফুটবল দলের সাফল্য বেশি, সুযোগ সুবিধা কম। আপনার ট্র্যাজিক ব্যাপার হচ্ছে এটা যে তারা অনেক বেশি সফল এবং ভালো ভালো কাপ জিততেছে, ম্যাচ জিততেছে। সমস্যা হচ্ছে যে সুযোগ সুবিধা খুবই কম দেওয়া হচ্ছে। তার প্রধান কারণটা হচ্ছে প্রমোশন। ঠিক আছে, এখানে ওনাদের নিয়ে প্রমোশন হচ্ছে না, স্পন্সর পাচ্ছে না, এবং সরকারিভাবে পৃষ্ঠপোষকতা খুবই কম। সংকটাপন্ন 5 জন নিহত বেড়ে বর্তমান হয়েছে 33 জনে। পাশাপাশি 3 কবর, শিশুর কবর কাঁদাচ্ছে সবাইকে। যাক, দেখেন কম্বোডিয়া থাইল্যান্ডের সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন এলাকায়। আপনারা জানেন থাইল্যান্ড হচ্ছে আপনার মোস্টলি এম্পাওয়ার্ড বাই ইউএসএ, কম্বোডিয়া এম্পাওয়ার্ড বাই রাশিয়া। তারা রাশিয়ান আপনার রকেট লঞ্চার থেকে অনেক রকেট ছুটতেছে, এবং থাইল্যান্ড হচ্ছে F-16 বিমান ইউজ করতেছে হামলার জন্য। তার আগে হচ্ছে ইউএসএ পারমিশন নিয়ে নিছে। সাধারণত দ্বিপাক্ষিক যুদ্ধে F-16গুলো ইউজ করা যায় না, যেমন পাকিস্তান ও ভারতের সাথে ইউজ করা নাই, বা করলে পারমিশন নিয়ে করা লাগছে। যদিও ভারত বলতে ইউএসএ বলতেছে করে নাই, পাকিস্তানও বলতেছে করে নাই, কিন্তু ইন্ডিয়া দাবি করছে। যে এক যুবদল ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা, ব্যবসায়ীকে তুলে নিয়ে চাঁদার জন্য নির্যাতনের অভিযোগ। এছাড়া মির্জা ফখরুল সাক্ষাৎকার জানিয়েছেন, রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখছি, আমি উদ্বিগ্ন। মানে মির্জা ফখরুল সাহেব উদ্বিগ্ন। আচ্ছা, পরের পেজে দেখি আমরা মানববন্ধন করা হয়েছে লালজাত হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি স্বজনদের। 3 নম্বর পেজে দেখি আমরা গলায় খাবার আটকে শিশুর মৃত্যু। এটা খুবই স্যাড লাগে আর কি এই ধরনের নিউজ পড়লে। দেখা যায় যে প্যারেন্টের সামনে মরে যাচ্ছে, ভাই বোনের সামনে মরে যাচ্ছে, এটা তারা আসলে ট্রমার মধ্যে পড়ে যায়। মাইলস্টোন স্কুল কার্যত অনিরাপদ এলাকা। আপনার হচ্ছেন ওর প্রতিষ্ঠানটি পড়ছে বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ায়, জনসমাগম হয় এখানে, এমন সব প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া উচিত। বিমানবন্দর রানওয়ের পর 500 ফুট এলাকায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এরপরে 3000 ফুট প্রায় 4 কিলোমিটার এলাকায় অ্যাপ্রোচ এরিয়া বলা হয়, সেখানে বিমান উড্ডয়ন এবং অবতরণ করে। আমি তো একটু পড়লাম আর কি, মানে আগে ফেসবুকে ঘাটাঘাটি করলাম। এটা সম্ভবত পারমিশন ছিল না তো বেশি তলা করার, এটা নাকি প্রেশারাইজ করে আন্দোলন করে হচ্ছে আপনার আপনার মানে এটা বড় ভবন করা হয়েছে। যদিও এটা আসলে বড় ভবন করার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট এরকম না। তবে না হইলে হয়তো অ্যাক্সিডেন্টটা হইতো না আর কি, মানে স্কুলটা এখানে না হইলে হইতো না। তবে এগুলো আসলে হাইপোথেটিক কথাবার্তা। দেখেন দগ্ধদের সেবাইতে এসেছে 3টা দেশের চিকিৎসক, যেমন চীন, সিঙ্গাপুর এবং ভারত। চোখের জলে রাইসাকে চিরবিদায় জানিয়েছে। জবাবদিহি নিশ্চিত করতে উচ্চকক্ষের ভূমিকা কতটুকু, আমরা পড়তে পারেন এটা, যেহেতু কালকে পরীক্ষা আমরা স্কিপ করে যাচ্ছি। রাজনৈতিক সহিংসতায় 3 মাসে 72 জন মারা গেছে, বিশাল বড় একটা সংখ্যা। বিশেষ করে এখন কিন্তু আপনার দলের মধ্যে মারামারি হচ্ছে, এখন আর কিন্তু অন্য দলের সাথে মারামারি হচ্ছে না। অশ্রাব্য গালিগালাজ রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না, সমাবেশের চরমনাই পীর সাহেব বলেছেন। এছাড়া 6 নম্বর পেজে দেখেন গাজীপুরে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে খুন হয়েছে যুবক। ডিজিটাল জরিপে ভূমি মালিকদের হয়রানি, আপনার এটা কিন্তু সমস্যা। মানে বাংলাদেশে অর্ধেক ক্যাচাল হয় হচ্ছে আপনার ভূমিতে, জমি, আপনার জমি সবখানে হচ্ছে ক্যাচাল লাগিয়ে রাখছে, এটাকে ডিজিটালাইজ করতেছে, সেখানেও ক্যাচাল করতেছে। তো এইগুলোকে আসলে এখনও যদি এগুলো হয়, এগুলো খারাপ লাগে আর কি। এখন তো একটা পরিবর্তনের কথা ছিল। নারায়ণগঞ্জের বন্দর, জুলাই গণঅভ্যুত্থানের মূল কারিগর এদেশের জনগণ। 7 নম্বর পেজে দেখি আমরা, আপনারা ফেসবুক অলরেডি এটা জানেন, ফেসবুকে পড়েছেন মুঠোফোন ছিনতাই, ফেসবুকে পোস্ট এবং 4 পুরুষকে প্রত্যাহার করা হয়েছে। মূলত এখন ফেসবুকে ভাইরাল হওয়া ছাড়া বাংলাদেশে আপনি কোনো সেবাই পাচ্ছেন না। নট অনলি সেবা, সরকারও মনে হয় 50% ডিসিশন নেওয়ার আগে ফেসবুক খুঁজে বসে যে ফেসবুকে কী চলতেছে সেটার ডিসিশন নাও। তো এখানে আপনার পেশাদারিত্বে প্রচুর বড় একটা ঘাটতি আছে। আপনারা হয়তো নিউজটা জানছেন অলরেডি, সো আমি এটা অ্যানালিসিস করতেছি না, বাট এটা কিন্তু বিশাল, মানে পুলিশের যে ভাবমূর্তি অগাস্ট সময়ে ছিল, সেখান থেকে কামব্যাক করার যে একটা 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 মানে প্রসেসটা ছিল, বা সবার একটা ইচ্ছা ছিল, অভিলাষ ছিল। কিছু পুলিশ কর্মকর্তা বলতেছিলেন যে ওরা চেঞ্জ হবেন বা চেঞ্জ জন্য কাজ করতেছেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখতেছি খুব একটা চেঞ্জ হয় না আসলে।
পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সৎ হতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের প্রথমত ব্র্যান্ডিংয়ের মিনিং ছেলেমেয়েরা বুঝতেছে না, নেটওয়ার্কিংয়ের মিনিং বুঝতেছে না। নেটওয়ার্কিং মানে মনে করতেছে তেলবাজি করা, আর পার্সোনাল ব্র্যান্ডিং মানে ওরা ভাবতেছে হচ্ছে আপনাকে শো অফ করা লাগবে, দামি মোবাইল কেনা লাগবে বা ড্রেস কেনা লাগবে, এটাকে ব্র্যান্ডিং মনে করে। আর নেটওয়ার্কিং মানে তেলবাজি করা, ঠিক আছে, আপনার ফিলোসফির সাথে ম্যাচ না করলেও ইয়েস ইয়েস বলা, হ্যাঁ, বা একটা পদে যাওয়ার জন্য হচ্ছে খারাপ কিছুতে হেল্প করা, হ্যাঁ, এটাই হচ্ছে বর্তমানে আমাদের সমস্যা। দেখেন, ইসরায়েল বিরোধী বিবৃতি প্রত্যাহারের চাপ সিসির। আপনার আন্তর্জাতিকে চলে আসছি আমরা। দেখি আমরা যে ইসরায়েল বিরোধী বিবৃতি দিয়েছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে, পরবর্তী সময়ে চাপে হচ্ছে এটা প্রত্যাহার করা হয়েছে। পাকিস্তানি নিয়েছিল যুদ্ধবিরতির উদ্যোগ, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি। এটা ইউএসএ হচ্ছে এটা ক্রেডিটটা নিতে যাচ্ছে, বাট ইন্ডিয়া কোনোভাবে হচ্ছে ইউএসএ ক্রেডিট দিতে চাচ্ছে না। এখন আপনারা বলতে পারেন ইউএসএ আর ইন্ডিয়া তো কাছাকাছি, মোটেও ব্যাপারটা এরকম না। মূলত ইন্ডিয়া আর ইউএসএর মধ্যে একটা সূক্ষ্ম একটা মনস্তাত্ত্বিক গেম চলতেছে। গেমটা হচ্ছে এরকম যে ইন্ডিয়া জানে যে ইউএসএর অবশ্যই ইন্ডিয়াকে লাগবে, কারণ ইন্ডিয়া ছাড়া ইউএসএ কোনো অ্যালাই নাই। এটাকে পুঁজি করে ইন্ডিয়া ইউএসএ থেকে খাবার খাচ্ছে, আবার ওদিকে রাশিয়া থেকে আপনার তেল নিচ্ছে, ওদিকে চীনের সাথে ব্রিক্স সহ অনেক জায়গাতে আছে, কাজ করতেছে। মূলত ইন্ডিয়া হচ্ছে এখন সুপার পাওয়ার হওয়ার যে ওদের প্রচেষ্টা বা আগ্রহ, সেটা নিয়ে ওরা কাজ করতেছে। এটি ইউএসএও জানে যে ইন্ডিয়া যে কোনো সময় পোল্ট্রি মেরে দিতে পারে। সো ইউএসএ চাচ্ছে যে ইন্ডিয়া কন্ট্রোল করতে, বাট ইন্ডিয়া এখন কন্ট্রোল হতে যাচ্ছে না, কারণ ইন্ডিয়া বিশাল বড় একটা মার্কেট, বিশাল বড় ইকোনমি ওদের। সো ওরা কন্ট্রোল হতে চাচ্ছে না। ওদের নিউক্লিয়ার পাওয়ার আছে, ওদের সব কিছুই আছে বর্তমানে, ওদের এডুকেশন আছে, ওদের কালচারটা যদিও এখন একটু মোদির সময় আপনার নষ্ট হচ্ছে, বাট স্টিল মানে ইন্ডিয়ার নিজে একটা সিভিলাইজেশন ছিল এক সময়। সব মিলে হচ্ছে আপনার ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হচ্ছে। স্টারলিংকে ইন্টারনেট সেবায় বিরল বিভ্রাট দেখা দিয়েছে শান্তি চুক্তির শেষ ধাপে পুতিন এবং জেলেনস্কি। এছাড়া সৌদি আরব সিরিয়ায় $640 কোটি বিনিয়োগ করবে, যদিও সিরিয়ার অবস্থা বিনিয়োগ করার মতো না, কারণ হচ্ছে ইসরায়েল প্রচুর হামলা চালাচ্ছে এখানে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ধারণা করা হচ্ছে আগামী আপনার ইউএন মিটিংয়ে হচ্ছে বা অধিবেশনে আপনার স্বীকৃতি দেওয়া হবে। অর্থ বাণিজ্য দেখে আমরা গত 5 বছরে কাঁকড়া রপ্তানি বেড়ে 3 গুণ হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের সঙ্গে যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি করছে ভারত, সেখানে ভারতের যথেষ্ট পরিমাণ লাভ হবে, আবার ইউকেরও হবে। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, আমরা শেষ পেজে চলে যাচ্ছি। দেখেন, টানেলে চট্টগ্রামের যে কর্ণফুলী টানেল, এখানে প্রতিদিন 27 লাখ টাকা লস হচ্ছে। পুরো একটা রাবিশ একটা প্রকল্প ছিল এটা। এছাড়া আমরা দেখি বিলের নৌকা ডুবে 3 জন বন্ধু নিখোঁজ হয়েছে, গতকাল প্রথম আলোতে আসছে। গড়ে বাংলাদেশে প্রতিদিন 51 জন মানুষ পানিতে ডুবে মারা যায়। প্রতিদিন 51 জন মানুষ মারা যাচ্ছে, বিশাল বড় একটা সংখ্যা। শিশু হাসপাতালে 65 চিকিৎসক নিয়োগ বাতিল করলো বোর্ড। এছাড়া ডুবন্ত শহরে কালোগোলাপ লাগবে না, এমনি দাগিয়েছিলাম। দেখেন, 2 জেলার সীমান্ত দিয়ে 26 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। এটা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদি আপনার কাউকে পাঠাইতে হয়, আপনার নির্দিষ্ট যে আপনার চ্যানেল আছে, ইন্টারন্যাশনাল স্বীকৃত যে চ্যানেলগুলো আছে, সেটার মধ্যে পাঠাইতে হবে, কিন্তু আপনি সরাসরি হচ্ছে অস্ত্র তাক করে আপনি সীমান্ত দিয়ে ঠেলে পাঠাইতে পারেন না। এবং অ্যাজ ইউজুয়াল আমরা এটা নিয়ে প্রতিদিনই ডিসকাস করি। আরও বিএসএফের গুলিতে আরও 2 জন বাংলাদেশি নিহত হয়েছে। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।